গুড মর্নিং অল ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আর আশা করি ভালো আছো। আমি খুবই ভালো আছি। আর আজকে আমি বানাচ্ছি অনিয়ন ব্রাউন গ্রেভি। আর এর আগে আমি অনিয়ন ইয়েলো গ্রেভি বানিয়ে দেখিয়েছি আপনাদের। আর আপনারা যারা দেখেননি তারা আমার প্রোফাইলে চলে যাবেন। তো আমার প্রোফাইলে রয়েছে অনিয়ন ইয়েলো গ্রেভি, অনিয়ন গ্রেভি, চপ মশলা ইন্ডিয়ান। আর আজকে আমি ব্রাউন গ্রেভি বানাচ্ছি। দেখো তোমরা সবাই, দেখতে থাকো। আর প্রথমে তো আমি অনিয়নগুলো ছিনে নিচ্ছি। এইভাবে ছিলে আমি ওয়াশ করেছি। ওয়াশ করে আমি এইভাবে ছোটো ছোটো কাটিং করব। তো দেখো আমি কীভাবে কাটিং করছি। তো এইভাবে আপনারা কাটিং করে নেবেন। তারপরে আপনারা পিতলের হাঁডিতে এগুলো ফ্রাই করবেন। আর যাদের হোটেলে পিতলের হাঁডি নেই তারা অ্যালুমিনিয়াম টোপে ফ্রাই করতে পারো। তো আমার এখানে পিতলের হাঁডি নেই, তো আমি অ্যালুমিনিয়াম টোপে ফ্রাই করছি। দেখো এইভাবে প্রথমে তো আমি অয়েল ঢেলেছি হালকা, আর আমি অনিয়নগুলো ঢেলে দিচ্ছি টোপে। আর এগুলো আমি ফ্রাই করছি। আর গ্রিন চিলি ঢেলেছি এর জন্য, কারণ অনিয়নটা মিষ্টি থাকে। ওই জন্য গ্রিন চিলিটা ঢাললে অনিয়নটা মিষ্টি কভার করে দেয় বলে ভালো হয়। তো আমি গ্রিন চিলি ঢেলেছি। তারপর আমি ফ্রাই হওয়ার পরে ওগুলো আমি পেস্ট করে দেবো পল প্রেসারে। আর প্রথমে তো আমি তরকাটা বলে রেডি করছি। দেখো তরকারি রেডি করার সময় প্রথমে ঢেলেছি তেল, জিঞ্জার পেস্ট, তারপরে খাড়া মশলা ঢেলেছি ইন্ডিয়ান অল খারাপ মশলা। তারপরে আমি ঢালছি থোড়া ধনিয়া পাউডার, কিচেন কিং, আর রেড চিল্লি পাউডার, আর থোড়া জিরা পাউডার। আর তারপর আমি তরকাটা মেরে দিচ্ছি। দেখো কীভাবে মেরেছি। তারপর আমি অনিয়ন পেস্টটা ঢেলে দিচ্ছি যেটা ফ্রাই করেছিলাম। তারপরে আমি কাজু গ্রেভি ঢালছি। দেখো তো কত সুন্দর ব্রাউন গ্রেভি বানিয়ে রেডি হচ্ছে। দেখো কত সুন্দর। তো আপনারা ভিডিওটা কেমন লাগছে তো বলো। আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এটা এইভাবে আমি আধা ঘন্টা পাকাবো গ্রেভিটা স্লো গ্যাসে। তারপরে হয়ে গিয়ে রেডি। তবে দেখো আমি ছেড়ে দিচ্ছি গ্রেভিটা। তারপরে কত সুন্দর দেখো ব্রাউন গ্রেভি বানিয়ে রেডি। তো আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক শেয়ার